আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের যে সর্বশেষ নিয়োগ পরীক্ষাটা হয়েছিল সেটার কোশ্চেন্সটা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার জন্য। সো আজকের ভিডিওতে আমি এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের 2023 সালের 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রশ্নটা আমি শেয়ার করব এবং এই পিডিএফটা আমি কালেক্ট করেছি লাইভ এমসিকিউ থেকে। তো শুরু করি। 1 নম্বর কোশ্চেন ছিল যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটা? বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। সঠিক উত্তর হবে কাব্য। ছোট গল্প, নাটক, উপন্যাস এগুলো অনেক পরে এসেছে, এগুলো আধুনিক যুগের বিষয়। তো একমাত্র কাব্যটা হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীনতম শাখা। তারপরে 2 নম্বর কোশ্চেন এসেছিল যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন দীনেশচন্দ্র সেন। অধ্যাপক দীনেশচন্দ্র সেন তিনি ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে এই ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ করেছিলেন। তারপরে এসেছিল যে কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছে? বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই যে কবিতাটি আমরা ছোটবেলা পড়েছি, এটি রচনা করেছিলেন যতীন্দ্রমোহন বাগচি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর কোশ্চেন এসেছিল যে রূপসী বাংলা গ্রন্থটিকে লিখেছেন। রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। সো আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে রূপসী বাংলা গ্রন্থটিও লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশই হচ্ছে রূপসী বাংলার কবি বা তিমির হননের কবি। তো উনি এই রূপসী বাংলা গ্রন্থটিও রচনা করেছেন। 5 নম্বর এসেছিল একটা কোশ্চেন যে বাংলা ভাষার মূল উৎস কোনটা? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। বাংলা ভাষার যে আগের ভাষাটা সেটাকে বলা হয় প্রাকৃত। প্রাকৃত থেকেই কিন্তু বাংলার উৎপত্তি। এই কারণে এই অপশনগুলোর ভেতরে বাংলা ভাষার মূল উৎস হিসেবে প্রাকৃতকেই গ্রহণ করতে হবে। সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষা। তারপরে একটা কোশ্চেন এসেছিল 6 নম্বর যে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। উনি যে সবুজপত্র পত্রিকা রচনা করেছিলেন 1914 সালে, এই সবুজপত্র পত্রিকা কিন্তু এই বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে খুবই অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারপরে 7 নম্বর কোশ্চেন যে খাওয়াইয়া ছিল সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? খাওয়াইয়া ছিল এটাকে আমরা বর্তমান যে প্রমিত বাংলায় আমরা কি বলি? আমরা এটাকে বলি যে খাইয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে এটা খাইয়েছিল। 7 নম্বর। 8 নম্বর বলেছে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। দ্যাট মিন্স ভাষার ক্ষুদ্রতম এককটাও হচ্ছে ধ্বনি। এখানে সঠিক উত্তর হবে ধ্বনি। ভাষার মূল উপাদান যেটা ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম এককও সেম জিনিস। তারপরে এসেছিল কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? বাংলা যে স্বরবর্ণ টোটাল 11টি স্বরবর্ণ রয়েছে, 11টির ভেতরে 10টি স্বরবর্ণেরই সংক্ষিপ্ত রূপ আছে, যেগুলোকে কার বলা হয়। শুধুমাত্র স্বরীয় এই বর্ণের কোনো কার চিহ্ন নেই, এই কারণে এই স্বরীয়কে বলা হয় নীলিন বর্ণ। সো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, এটির অ্যান্সার হবে স্বরীয়, এটা হচ্ছে একটা নীলিন বর্ণ। তারপরে 10 নম্বর এসেছিল যে দেবালয়, দেবালয়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? দেবালয়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দেব যুগ আলয়। দেব যুগ আলয়, অ আর আ মিলে আ হয়ে যায় সন্ধিবিচ্ছেদের নিয়মে। স্বরীয় প্লাস আ মিলে হবে আ। সো এটার কারেক্ট অ্যান্সার হবে ক নাম্বার, দেব যোগ আলয়, দেবালয়। জাপানি শব্দ কোনটি? জাপানি শব্দ হচ্ছে রিক্সা, হারিকিরি। এটা 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে হুবহু কমন এসেছে। জাপানি শব্দ কোনটি? এটা হবে রিক্সা, হারিকিরি, এগুলো হচ্ছে জাপানি শব্দ। বাবা এটা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। ডাক্তার এটা ইংরেজি শব্দ। আয়না কি শব্দ আমি নিজেও জানি না। তারপর বলেছে যে পতাকায়ের সমর্থক শব্দ কোনটি? পতাকায়ের সমর্থক শব্দ হচ্ছে কেতন। কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। বাগধারা থেকে এসেছিল যে গুড়ে বালি, এর অর্থ কি? গুড়ে বালি অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। সো গুড়ে বালি এটার সঠিক উত্তর হবে এটা, আশায় নৈরাশ্য। 14 নম্বর কোশ্চেন যা কষ্টে লাভ করা যায় তাকে কি বলা হয়? এক কথায় প্রকাশ থেকে এসেছিল, কষ্টে লাভ করা যায় তাকে বলে দুর্লভ। 15 নম্বর সবুজপত্র কি? আমি অলরেডি বলেছি, সবুজপত্র হচ্ছে একটা সাময়িক পত্র প্রমথ চৌধুরী সম্পাদিত, যেটা 1914 সালে প্রকাশিত হয় এবং বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই সবুজপত্র পত্রিকা। এই টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 15টা কোশ্চেন এসেছিল বাংলা থেকে। এবার আমরা দেখি ইংরেজি কি কি এসেছিল। বলেছে যে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এখানে আন্ডারলাইন পার্টটাকে কি বলা হবে? এটাকে কি বলা যায়? এটা হচ্ছে একটা ফ্রেজ যেটাকে বলা হয় নাউন ফ্রেজ।
সো এখানে আমরা উত্তর হিসাবে নিতে পারি এটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এখানে ইজ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসেছে, সাবজেক্ট হিসেবে তো একটা ফ্রেজ বসলে তাকে অবভিয়াসলি আমরা নাউন ফ্রেজই বলবো, অন্য অপশনগুলো এখানে হবে না। 17 নম্বর বলেছে হ্যাভ ইউ ইভার ড্যাশ ইংল্যান্ড, অর্থাৎ হ্যাভ ইউ ইভার বিন টু ইংল্যান্ড, তুমি কি কখনো ইংল্যান্ডে গিয়েছিলে? সো সঠিক উত্তর হবে এটা, হ্যাভ ইউ ইভার বিন টু। তারপরে এসেছিল 18 নম্বর অ্যাক্টের পাস্ট ফর্ম কি, খুবই সহজ একটা কোশ্চেন্স, অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড, সঠিক উত্তর হবে বি নাম্বারটা। তারপরে 19 নম্বর কোশ্চেন্স হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ, এখানে কোন বাক্যটা হচ্ছে রাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বার ইট ইজ নো ইউজ টকিং টু হিম, এটা হচ্ছে কারেক্ট। বাকি অপশনগুলোর ভেতরে কোনো না কোনো সমস্যা আছে, এত অ্যানালাইসিস করা বা এত এক্সপ্লেইন করার মতো সময় এখন হাতে নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার কোশ্চেন্স যে হি ইনসিস্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, তারপর পসেসিভ প্রোনাউন বসে, তারপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 21 নাম্বার কোশ্চেন যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, সঠিক উত্তর হবে এটা, হি ওয়াশড নেইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেইদারের পরে নর হয়, অর হয় না, বাকি অপশনগুলো অর দিয়েছে, সো অ্যান্ড দিয়েছে, ওগুলা হবে না, কারেক্ট অ্যান্সার এটা। তারপরে 22 নাম্বার কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, এখানে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে খ নাম্বারটা, ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা হচ্ছে কারেক্ট গ্রামাটিক্যালি, অন্য অপশনগুলো ভুল। 23 নাম্বার কোশ্চেন দ্য নিউ অফার অফ জব ওয়াজ এলিউরিং, এখানে এলিউরিং বলতে কি বোঝাচ্ছে, এলিউরিং মানে হচ্ছে এখানে টেম্পটিং, মানে অ্যাট্রাকটিভ টাইপের, এলিউরিং বলতে এখানে বোঝাচ্ছে লোভনীয় বা টেম্পটিং, অ্যাট্রাকটিভ। তারপরে 24 নাম্বার বলেছে যে অ্যাট্রোসিটি মানে হচ্ছে কি ভায়োলেন্স, অ্যাট্রোসিটি আর ভায়োলেন্স সেম জিনিস। 25 নাম্বার যে অ্যাবরিজিনাল অর্থ কি, অ্যাবরিজিনাল মানে হচ্ছে আদিবাসী, সো এটা কারেক্ট অ্যান্সার হবে খ নাম্বার। গ্র্যাভিটি, এটা শব্দটির অর্থ কি, গ্র্যাভিটি মানে হচ্ছে সিরিয়াসনেস বোঝাচ্ছে, গ্র্যাভিটি শব্দের অর্থ হচ্ছে সিরিয়াসনেস। 26, সো আমরা দেখি 27 নাম্বার কোশ্চেন্সে বলেছে হ্যান্ডি ইজ দ্য সিনোনিম অফ, কোনটার সিনোনিম হচ্ছে হ্যান্ডি বলতে আমরা এখানে কনভেনিয়েন্ট টু ইউজ ব্যবহার করা যেতে পারে, হ্যান্ডি যেটা কনভেনিয়েন্ট টু ইউজ, অথবা অনেকে ইউজফুলটাকেও কিন্তু নিয়েছে, তো লাইভ এমসিকিউ এর মতে এটার সঠিক উত্তর নেই। তারপরে আমরা 28 নাম্বার বলতে পারি যে সিনোনিম ফর মাউথ ওয়াটারিং মানে হচ্ছে ডেলিশিয়াস আর মাউথ ওয়াটারিং সেম জিনিস। তারপর 29 নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং, এখানে লাফিংয়ের সাথে রিলেটেড নয় কোনটা, সো এটার কারেক্ট অ্যান্সার হবে স্টিঙ্কিং। 29 নাম্বার কোশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টিঙ্কিং। তারপরে 30 নাম্বার কোশ্চেন্স ইউ লুক টেরিফিক ইন দ্য ড্রেস, এখানে টেরিফিক বলতে বোঝাচ্ছে এক্সিলেন্ট। তারপরে দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ লিটল হোপ ইন দ্য কেস মিনস, এখানে লিটল বলতে কি বোঝাচ্ছে, এখানে লিটল বলতে বোঝাচ্ছে গ নাম্বার দেয়ার ইজ নো হোপ, লিটল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সো এখানে দেয়ার ইজ নো হোপ এটাই হচ্ছে কারেক্ট। তারপরে 32 নাম্বার মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ড, এখানে ডিলস ইন বলতে বোঝাচ্ছে ব্যবসা করা, সো ডু বিজনেস এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33 নাম্বার বলেছে ইকোনমি এর ভার্ব কোনটা, ইকোনমি এর ভার্ব হচ্ছে ইকোনমাইজ, এটা হচ্ছে ইকোনমিকের ভার্ব। তারপরে বলেছে যে নাউন ফর্ম কোনটা, LOSE, লসের নাউন ফর্ম হচ্ছে LOSS, লস, এটা হচ্ছে নাউন ফর্ম। 35 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আমেরিকান পয়েট নয় কি, WB ইয়েটস উনি হচ্ছে একজন আইরিশ রাইটার, সো তিনি আমেরিকান রাইটার নন। তারপরে 36 নাম্বার কোশ্চেন্স যে দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তববাদী বা রিয়েলিস্টিক। 37 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপাদান, সো সিনোনিম হবে এলিমেন্ট। ইনসার্ট ইজ অপোজিট টু ড্যাশ, ইনসার্ট মানে হচ্ছে ইনসার্ট করা, অর্থাৎ হচ্ছে এন্ট্রি দেয়া, অর্থাৎ এটার অপোজিট হবে ডিলিট করা। 39 নম্বর এসেছিল যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুনেটিক মানে হচ্ছে ম্যাড আর লুনেটিক সিনোনিম। 40 নাম্বার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3/28। 41 নাম্বার এসেছিল একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে 3 মিনিট
30 সেন্টিমিটার 3 মিনিট। 43 নম্বর কোশ্চেন বলেছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় হচ্ছে 30 বছর, মাতা ও কন্যার গড় বয়স 25 বছর, পিতার বয়স কত? সো এটি ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 40 বছর। আপনারা অঙ্কগুলো নিজেরা বাসায় খাতায় প্র্যাকটিস করবেন। 44 বলেছে যে a + b = 12, ab = 35, a² + b² এর মান কত? a² + b² এর মান হবে 74, খ নাম্বার অ্যান্সার। সো এটার কারেক্ট অ্যান্সার হবে 74, খ নাম্বার। তারপরে 45 বলেছে a অনুপাত b = 2:3 এবং b অনুপাত c সমান 6:7 হলে a অনুপাত c এর মান কত? কারেক্ট অ্যান্সার হবে ঘ নাম্বার 4:7। তারপরে 46 এ বলেছে x যদি -1 হয় তবে 3x³ + 2x² + x + 1 সমান কত হবে? এটির কারেক্ট অ্যান্সার হবে গ নাম্বার -1। 47 এ আছে x + 2y = 7, 2x - 3y = 0, x ও y এর মান কত? x ও y এর মান হবে খ নাম্বার 3 ও 2। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটিকে কি বলে? এটাকে বলে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সবগুলো বাহু সমান। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, দৈর্ঘ্য 8 ফুট হলে ক্ষেত্রফল কত হবে? আপনারা দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্র আয়তক্ষেত্রের যে সূত্রগুলো রয়েছে সেটা দিয়ে ক্যালকুলেট করলে অ্যান্সার বের হবে 32। তারপরে HTTP এর ফুল মিনিং কি? HTTP এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তারপরে দেখতে পাচ্ছি 51 নম্বর কোশ্চেন, গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়? শক্তিশালী ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয় গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। তারপরে 52 নম্বর, WWW এর জনক কে? WWW এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। তারপর 53 বলেছে কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে? এটা হবে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হচ্ছে একটি তার, যার ফলে হচ্ছে ইন্টারনেটের দ্রুতগতির ইন্টারনেট দেয়া সহজ হয়েছে। তারপর 54 বলেছে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? এটা হবে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। কারেক্ট অ্যান্সার হবে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। তারপরে দেখতে পাচ্ছি 55 নম্বর কোশ্চেন, কোনটি মৌলিক পাসওয়ার্ড? এখানে মৌলিক পাসওয়ার্ড হচ্ছে এটা একটা মৌলিক পাসওয়ার্ড। তারপরে হচ্ছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হয়ে গেলে? র্যাম নষ্ট হয়ে গেলে বিপ সাউন্ড দেয়। সো কারেক্ট অ্যান্সার হবে র্যাম। 57 বলেছে নিচের কোনটি চলমান গ্রাফিক্স? এখানে অ্যানিমেশন হচ্ছে একটা চলমান গ্রাফিক্স। তারপরে 58 নম্বর কোশ্চেন, ইন্টারনেটের পূর্ণরূপ কি? ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। তারপরে কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন? পৃথিবীতে যে মেসোপটেমিয়া সভ্যতা সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে হয়েছিল বর্তমান ইরাকে। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে কি বলা হয়? এটাকে বলা হয় বাফার রাষ্ট্র। বাফার রাষ্ট্র হচ্ছে দুইটা শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে, যেমন আমরা যদি বলতে পারি যে ভারত এবং চীনের মাঝখানে রয়েছে নেপাল, এটা একটা বাফার রাষ্ট্র। IMF এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। 62 পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। কোনটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? যুক্তরাষ্ট্র কিন্তু স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এরা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি গিরিখাত। তারপরে হচ্ছে 65 নাম্বার কোশ্চেন, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। তারপরে 66 বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা ছিল 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের টোটাল সেক্টর ছিল 11টি সেক্টর এবং 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমি, এই কোশ্চেনটি চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট হয়, বর্তমানে কিন্তু এটা 3 কোটিতে চলে গেছে। সো এটা কারেক্ট অ্যান্সার এখানে নেই। আইন প্রণয়ন করে কে? বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের হাতে। সো কারেক্ট অ্যান্সার হবে ঘ নাম্বার জাতীয় সংসদ। ইউনেস্কো 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 30 অক্টোবর 2017 সালে। কারেক্ট অ্যান্সার গ নাম্বারটা। তারপরে
71 নম্বর, বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কতটি? বাংলাদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে 3টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট কবে শুরু হয়? এটা হবে 4 মার্চ 1972। 4 মার্চ 1972। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ভূপৃষ্ঠের কত ভাগ পানি? ভূপৃষ্ঠের 70 ভাগ হচ্ছে পানি। তারপরে 75 নম্বর বলেছে বংশগত রোগ কোনটি? এখানে থ্যালাসিমিয়া, এটা হচ্ছে একটা বংশগত রোগ, এটা ব্লাড রিলেটেড একটা রোগ। শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা হচ্ছে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটা এইচডিএল, এটা কিন্তু মানুষের শরীরের জন্য উপকারী। কোনটি শরীরের ভেতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়? এটা হচ্ছে হরমোন। হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত এক ধরনের রাসায়নিক পদার্থ, তরল রাসায়নিক পদার্থ, যেটা মানুষের শরীরের ভেতরেই স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে? এটা হবে 1978 সালে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে। তারপরে 79 নাম্বার বলেছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে নতুন স্লাইড যদি আপনি যুক্ত করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল এম যোগ করতে হবে এটা। আর কন্ট্রোল এস দ্বারা কিন্তু কি করা হয়? সেভ করা হয়। কন্ট্রোল এক্স এটা দ্বারা হচ্ছে কাট করা হয়। আর কন্ট্রোল এম দ্বারা কি করা হয় আমার এই মুহূর্তে মনে নেই। তারপরে আমরা লাস্ট কোশ্চেন্স যেটা এসেছিল যে দ্য সিনোনিম অফ আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যালের সিনোনিম কোনটা? আইডেন্টিক্যাল মানে হচ্ছে সিমিলার যেটাকে বলা হয়, অর্থাৎ এক্স্যাক্টলি দ্য সেম। মোটামুটি এই 80টা কোশ্চেন্সই এসেছিল সর্বশেষ যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হয়েছিল সেখানে। তো এই কোশ্চেন্সগুলো বেশিরভাগ কোশ্চেন্সই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষার যে জব সলিউশন আছে সেখান থেকেই কিন্তু হুবহু কপি করে দেওয়া হয়েছে। সো এটার প্রিপারেশনের জন্য আপনাদের সাজেস্ট করব যে আপনারা 10ম থেকে 46 বিসিএস পর্যন্ত যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো স্টাডি করে নেবেন, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রিভিয়াস কয়েকটা ইয়ারের কোশ্চেন্স যদি আপনারা প্রশ্ন ব্যাংক কিনে পড়ে ফেলতে পারেন তাহলে আশা করি ভালো একটা মার্কস ক্যারি করা সম্ভব হবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।